বড় যে স্টার্টআপ ইভেন্ট হচ্ছে আমাদের কলকাতায়, এটা কিন্তু স্বপ্ন ছিল আমাদের অনেকের, যারা যে এইরকম একটা স্টার্টআপ ইভেন্ট কলকাতায় হবে এবং কলকাতা স্টার্টআপসরা এইরকম ধরনের ফান্ডিং পাবে। যা ফ্ল্যাগ বেয়ারের, যার এটা আইডিয়া ছিল যে এইরকম ধরনের কিছু করবে আমাদের স্টার্টআপস অফ বেঙ্গলসদের জন্য। सो सर, वेलकम टू द चैनल फर्स्ट ऑफ ऑल। थैंक यू सर, थैंक यू सो मच ऐसा इनिशिएटिव लाने के लिए वेस्ट बंगाल के स्टार्टअप्स के लिए। एंड सर, इस इवेंट के बारे में आप क्या बोलना चाहते हैं? बिकॉज कहीं ना कहीं आपको भी अच्छा लग रहा होगा कि ये इवेंट इतना बड़ा हो गया है, ये शो। नहीं, इवेंट बड़ा नहीं होगा ऐसा हमने कभी नहीं सोचा था। बट ये भी फैक्ट है कि पहले ही दिन से इतना फंडिंग और इतना एंथुजियाज्म होगा। हमारे जो इन्वेस्टर्स हैं वो ऑल ओवर इंडिया से हैं, पुणे से आए हैं, बॉम्बे से आए हैं, बैंगलोर से आए हैं एंड दिल्ली से आए हैं। तो उनका जो एनर्जी है वो हमको एनर्जाइज कर रहा है। एग्जैक्टली। इसलिए अब हम सीजन 2 के प्लानिंग में लग जाएंगे। वाओ, বাহ, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সিজন 1 শেষ হলো, सीजन 2 এর অ্যানাউন্সমেंट আপনারা শুনে নিলেন। जैसे आपने बोला, ये एक मिथ था, कोलकाता में बड़े बड़े इन्वेस्टर्स, बाहर से इन्वेस्टर्स नहीं आते हैं। सो वो कहीं ना कहीं आपने तोड़ दिया है। एंड फ्यूचर विजन क्या है सर आरएस फाउंडेशन को लेकर? मैं तो हमेशा से ही बोला हूँ राजीव सिन्हा फाउंडेशन में कि हमारा काम ही है इकोसिस्टम को एनर्जाइज करना, उसको स्ट्रेंथन करना। और मैं जब इस काम का बीड़ा उठाया था 1-1.5 साल पहले, तो बहुत सारे लोग हमको बोले थे कि अरे आराम करना चाहिए, कहाँ इस एज में तुम इतना काम करोगे। हमने कहा नहीं भैया, कुछ काम अधूरा है, उसको तो कंप्लीट करेंगे ही। एग्जैक्टली। आई वाज श्योर दैट रिस्पांस विल बी गुड, बट इट विल बी सो ओवरवेलमिंग। Not expecting Calcutta people find it easy to come to the program, কিন্তু ওরা যে বাইরে থেকে এসে 3 দিন 2 দিন ধরে এখানে থাকছে, এটা কিন্তু আমি অ্যান্টিসিপেট করিনি। वंडरफुल। इट इज वेरी गुड एंड आई कैन टेल यू दैट इन्हें बोलते ना, ये मील का पत्थर साबित होगा। ये टाइगर स्पीच ऑलरेडी हमारे पास जो बाहर से लोग आए वो बोलना शुरू किए हैं कि इसको नेशनल लेवल पर आप पब्लिसाइज करिए, जिससे कि दूसरे लोगों को पता चला कलकत्ता में इतना बड़ा, इतना बढ़िया प्रोग्राम हो रहा है। सो आई नीड सपोर्ट फ्रॉम एवरीवन एंड आई एम थैंकफुल टू ऑल द जूरी मेंबर्स, ऑल द इन्वेस्टर्स। वो बदलते रहते हैं, लेकिन मैं सबका शुक्रगुजार हूँ कि ওরা এসেছেন, সময় দিয়েছেন, এত ইন্টারেস্ট নিয়েছেন। তারপরে তোমাদের মতন লোক আছে যারা এটাকে আরো প্রমোট করছে, হেল্প করছে। So I am sure with a collective effort we can bring about a change which is the must change situation এ আমরা এসে গেছি। এরপরে যদি চেঞ্জ না হতো তাহলে এখন আমরা সত্যিকারই পিছিয়ে যেতাম একদম। এই চেঞ্জের একটা পজিটিভ এনার্জি এমনি এসেছে, সারা পশ্চিমবঙ্গে, কলকাতাতেও এসেছে। এই পজিটিভ এনার্জি আমাদের প্রোগ্রামটাকেও প্রোপেল করবে আর আমাদেরকে তো এনার্জি দিচ্ছেই। ভালো স্যার, একটা মিথ যেটা আপনি ব্রেক করলেন যে ইনভেস্টার্সরা কলকাতায় আসে না, ওয়েস্ট বেঙ্গল আসে না। আর একটা মিথ আছে যেটা আইডিয়াস, ভালো ভালো স্টার্টআপ কলকাতা থেকে হয় না, ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো স্টার্টআপ হয় না, সেটাও কোথাও গিয়ে আপনি ব্রেক করছেন। কেমন আইডিয়াস পাচ্ছেন স্যার, কেমন স্টার্টআপস আসছে? খুব ভালো, মানে প্রত্যেকটা সোশ্যাল ফিল্ড, এনভায়রনমেন্ট, যেটাকে বলে টেক, ডিপ টেকও আছে। তো এরকম অনেকটা পেয়েছি। আমি ফার্স্ট এনকারেজড হয়েছিলাম যখন এদেরকে সিলেক্ট করে এদের ফার্স্ট ট্রেনিং এ আমি বসেছিলাম, তখন আমি খুব এনকারেজড হয়েছিলাম। বিকজ আমার জেনারেল ধারণা তোমার মতনই ছিল অথবা অন্যদের মতনই ছিল। তুমি তো খুব পজিটিভ ছিলে গোড়া থেকে, কিন্তু যেটা ছিল যে এটা কিরকম হবে, ক্যালকাটাতে তো নেই লোক, এখন তো লাইন লেগে গেছে। এখন তো এত লোক আসছে যে আমি বললাম তো, আমার এখানকার মানুষ যদি প্রশংসা করছে, আমার বন্ধুরা যদি প্রশংসা করছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দোজ হু আর কামিং ফ্রম আউটসাইড, দে আর প্রশংসা করছে। ভেরি গুড। এন্ড পারসেপশন চেঞ্জ হচ্ছে, পারসেপশনটা চেঞ্জ করতে সাহায্য করছেন স্যারের মতন মানুষ। এবং যেমনটা স্যার বললেন, তার এখন আরাম করার সময়, বিশ্রাম নেবার সময়। তিনি কিন্তু আমাদের স্টেটটিকে একেবারে টপ লেভেল থেকে লিড করেছেন। তিনি চিফ সেক্রেটারি ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং সেটার পর, সেটা অ্যাচিভ করার পর একজন আইএএস অফিসারের কি রেস্ট নেওয়া উচিত। তিনি কিন্তু নিজের যে আইডিয়াস গুলো, যে এক্সপিরিয়েন্স গুলো, সেইগুলোকে কাজে লাগাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এত কিছু করার জন্য। এবং স্টার্টিং ডে থেকে আমি এই ইভেন্টটা কভার করার সুযোগ পেয়েছি, এই শোটা কভার করার সুযোগ পেয়েছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমার দর্শকরা সেকেন্ড সিজনের জন্য ওয়েট করবে স্যার। নিশ্চয়ই,
আপনারা ওয়েট করুন। আর আমি এশিওর করছি কি যেটা এবার করছি এর থেকে অনেক বড়, অনেক ভালো নেক্সট টাইম। একদম। স্যার কিন্তু শুধু আপনাদেরকে বলে দিই, স্যার কিন্তু শুধুমাত্র স্টার্টআপসদেরকেই রেকগনাইজ করেন না, স্যার কিন্তু বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যারা সেই রকম অর্থে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হলেও সেরকম ভালো ভালো কাজ করছে, ধরো যাতে ভালো ভালো ট্রানজাকশন জিডিপিতে কন্ট্রিবিউট করছেন, তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেয়, তাদেরকেও কিন্তু রেকগনাইজ করেন তার একটা ইনিশিয়েটিভ আরোহণ বলে। তো স্যার সেইটা আপনি কি বলতে চান সেই বিষয়ে? আরোহণ আমরা অগস্ট মাসে করছি, এবার আমরা নর্থ বেঙ্গল এডিশন আনছি, আরে বাহ, শিলিগুড়িতে করছি, আরে বাহ, আর তারপরে আবার কলকাতায় ফিরবো জানুয়ারি মাসে। ওয়াও। আর ওয়ান ইভেন্টটা আপনারা দেখেছেন আমার চ্যানেলেই, তো সেই ইভেন্টটাও কভার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার সময় দেওয়ার জন্য এন্ড এইরকম অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।